ফের শিলচরে চিকিৎসকের অবহেলার দরুন নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠল। শিলচর ঘনিয়ালার বেসরকারি হাসপাতাল মেডিল্যান্ড হাসপাতালে এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। জানা যায় যে পাঁচগ্রামের বাসিন্দা দেলোয়ার হোসেন বড়ভূঁইয়া তার অন্তঃসত্ত্বা স্ত্রী আম্বিয়া বেগমকে মেডিল্যান্ড হাসপাতালে ভর্তি করেন। তিনি বলেন, স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই নিয়মিত চেক আপ করিয়ে আসছেন চিকিৎসক তিলক উপাধ্যায়ের কাছে। রবিবার বিকেলে স্ত্রীর প্রসব যন্ত্রণা বাড়লে তিনি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করেন এবং তার পরামর্শে তিনি স্ত্রীকে মেডিল্যান্ডে নিয়ে আসেন। চিকিৎসক তার স্ত্রীকে দেখে একটি ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমিয়ে বলেন রাত 1টা নাগাদ অপারেশন করবেন। দিলুয়ার বলেন, ইঞ্জেকশন দেওয়ার কিছুক্ষণ পর তার স্ত্রী তাকে জানায় সন্তানের কোনো নড়াচড়া টের পাচ্ছেন না, কিন্তু এরপর থেকে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তিনি পাননি। সকাল 8:30 নাগাদ চিকিৎসক এসে আম্বিয়াকে অপারেশন থিয়েটারে নিয়ে যান এবং কিছু সময় পর এক সিস্টার তাকে জানান সন্তানের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে উত্তেজনা সৃষ্টি হয়। পরিবারের অভিযোগ, চিকিৎসকের গাফিলতিতেই মৃত্যু হয়েছে নবজাতকের। এই কার্টনের মধ্যে তারা বাচ্চা ঢুকাইয়া কার্টনটারে রেপ করিয়া সেলোটেপ মারিয়া রাখি দিছে। আমি বাইরে দাঁড়ানি, কমসে কম তো কইতে লাগে যে বাচ্চাটা কি করা লাগবে। কালে 6টার সময় ডাক্তার তিলক উপাধ্যায় তানে ফার্স্টে থাকি আমি ট্রিটমেন্ট দেখাইয়া যাইয়া, যখন থেকে আমার ওয়াইফ প্রেগনেন্ট আছে থাকি 20 দিন আগে আমি তানে দেখাইয়া গেছি, সব চেক আপ করাইছি, সব দেখছেন, সোনোগ্রাফি করাইছেন, ব্লাড টেস্ট করাইছেন, সব রিপোর্ট আছে আমার কাছে। করাইয়া তাই কইছেন যে 1 তারিখ তোমার ডেট, তুমি নিয়ে আইও, এর ভিতরে যদি বেদনা হয় তো তুমি আইও। গতকালকে বেদনা হয়েছে, জলও যাক, আমি তার সঙ্গে সঙ্গে তাকে ফোন করছি, ফোন করার পরে তাই বলছি নিয়ে যাও। আমি 6টার সময় নিয়ে আইছি। আবার পরে তাই এখানে ইমার্জেন্সিতে তাই না বলছেন যে রুম লই লাও, কেবিন লই লাও। তখন কেবিন লইছি, লওয়ার পরে তাই বেদনার ইঞ্জেকশন দিয়া বেদনাটা বন্ধ করে দিয়েছেন। রাত্রে 1টার সময় তাই নাইতে আসলাম, রাত্রে 1টার সময় আইয়া তাই অপারেশনটা করতে আসলাম, কিন্তু রাত্রে 1টার সময় তাই নাইছেন না। যখন বেদনা বন্ধ হয়েছে, আমার ওয়াইফে কইছে বাচ্চায় লড়েন না, বেদনাও বন্ধ হয়ে গেছে। তখন আমি আইয়া নার্সরে আমি করছি, অ্যালার্ট করছি যে আমার ওয়াইফে তো বাচ্চাও লড়েন না, বেদনাও বন্ধ হয়ে গেছে, আপনি আপনারা একটু সার্ডে ফোন করুন। সিস্টার তারা সার্ডে ফোন করছে, স্যারে কোনো রেসপন্স দিচ্ছে না। আমি সার্ডে ফোন করছি, কোনো রেসপন্স দিচ্ছে না স্যারে। সকালে তাই 8টা 8:30 সময় আইয়া ওঠি ঢুকাইলে, একটু করে আমার কইলা তোমার বাচ্চাটা মারা গেছে। এখন আমি উচিত বিচার চাই, উচিত ন্যায় চাই, প্রশাসনের কাছে, ডিসি মহোদয়ের কাছে আমি উচিত বিচার চাই। কন্টিনিউ আমার সালায় রাত্রে যোগাযোগ করছে ডক্টর তিলক উপাধ্যায় লাগিয়া, তাই নাইছিল না হয় সকালে 9টার সময় তাই বাড়ির থেকে আরামসে তো ঘুমাই খাইয়া আইসুন। খাইয়া সকালে 9টার সময় নিয়ে বাচ্চাদের ঢুকাইছেন অপারেশন ঢুকানোর পরে বাড়ি অফিসের বাচ্চা তাইনও না, একজন নার্সে সিস্টারে বলছিল আপনার বাচ্চারা মারা গেছে। এটা ডক্টর তিলক উপাধ্যায়ের রং ট্রিটমেন্ট এবং ডক্টর তিলক উপাধ্যায়ের গাফিলতির লাগিয়া আজকে আমার বাচ্চাটা মারা গেছে না। ডক্টর তিলক উপাধ্যায় আমার বাচ্চাটা মার্ডার করছেন এবং মেডিল্যান্ড হসপিটালের গাফিলতির লাগিয়া আজকে আমার বাচ্চাটা মারা গেছে। পেশেন্টে আমরা ভর্তি করছি, একটা স্যালাইন লাগাইছি। সকালে আমি আইলাম, আইয়া টাইমটা দেখলাম ফার্স্ট কেস, আমি টাইমটা উঠাইলাম। আমরা যখন ওটিতে পেশেন্টকে শিফট করলাম, দেখলাম হার্টবিট ইরেগুলার মানে, তো আমরা পটাপট বার করছি। বার করার সময় হার্টবিট আসিল, কিন্তু তারপরে বেবি ডি নট মেক আপ। ইন স্পাইট অফ ট্রাইং এভরিথিং, প্রিয়াঙ্কা দেব সব কিছু ট্রাই করছে, বাচ্চা ডাক্তার সব কিছু ট্রাই করা হয়েছে, ইঞ্জেকশন দেওয়া হয়েছে, ইনটুবেশন করা হয়েছে, সব কিছু করা হয়েছে, বাট বেবির হার্টবিট আবার ফিরিয়ে আসছে না। তো ওই অতটুকু কথা আছে, আর কিছু। কারণটা কি হইতে পারে স্যার বেবির হার্টবিটের লেগে? 1 নম্বর হাই প্রেসার হইতে পারে, হাই প্রেসার লাগে বেবি স্ট্রেসে যেতে পারে, যেটা আনডাইগনোজ আছে, যেটা কালকে রাত্রে হয়েছে। 2 নম্বর একটু জল গেছে, বাচ্চা একটু জলেও কমে গেছে। আচ্ছা, তো 2টা ফ্যাক্টর হইতে পারে। বেবি ওয়াজ বিগ, বাট তারা তো নর্মাল লাগছিল, আগের 2টাও নর্মাল হয়েছিল। আমি কইতাম না যে, আর তারা হাজবেন্ড কইছিল যে স্যার পয়সা টাকার কোনো কথা নাই, আপনি নর্মাল করিয়া দেন, টাকা লাগলে আমরা আপনার দিমু। আমি শুনি না, টাকার কোনো ব্যাপার না, নর্মাল আগের 2টা করছি, এবার কেন করতাম না। আমি পুরো চেষ্টা করবো, আই উইল ডু মাই বেস্ট। তবে অতটুকু বের করতে হবে। তারা একটা এলিগেশন আছে আপনার রাত্রে একটা সময় ফোন করছে, আপনি আইসুন না, ওই একটাও কল যদি তাই কল লিস্টে দেখাইতে পারে যে আমার কল করছে, বা আমার মোবাইলে যদি দেখতে পারেন যে কল লিস্টে কল আছে, তো আমি মানি নিলাম। কোনো কল আইছে না।